ভিউয়ার্স কিভাবে আপনারা গুগল ক্রোম থেকে কিভাবে আপনারা ফন্ট ডাউনলোড করে পিকচার ল্যাব অ্যাপে অ্যাড করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটাই দেখাবো। তো আমি দেখতে পাচ্ছেন পিকচার ল্যাবে চলে আসছে অটোমেটিক। তো আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আমি যদি এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করে আমার যেগুলো ডাউনলোড করা আছে সেগুলো কিন্তু এখানে অ্যাড করলে দেখা যাচ্ছে লেখাগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনি যদি চান যে এরকম পিকচার ল্যাবে অ্যাপে আপনারা ফন্ট অ্যাড করবেন ক্রোম থেকে ডাউনলোড করে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে অ্যাড করবেন পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একদম সহজ পদ্ধতিতে। এত সহজ পদ্ধতিতে আপনাদেরকে কেউ দেখাবে না। আপনারা সবাই কিন্তু এই ফন্টগুলো ডাউনলোড করে পিকচার ল্যাব অ্যাপে অ্যাড করতে পারবেন। তো কিভাবে করবেন, তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের ক্রোম অ্যাপে। ক্রোমে আসার পর আপনার সামনে এরকম আসবে। তারপরে এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করা এখানে আপনারা লিখবেন হচ্ছে বাংলা ফন্ট। তো বাংলা ফন্টে সার্চ করার পর আপনার সামনে এরকম আসবে। তারপরে এখান থেকে আমরা সবাই আর কি ফ্রি ফন্ট এবং লিপি ঘরের ফন্টগুলো আর কি বেশিরভাগ ইউজ করে থাকি। তো জাস্ট এখানে আপনারা লিপি ঘরের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফ্রি ফন্ট। এই ফ্রি ফন্টের উপর একটা ক্লিক করে দিবেন। ফ্রি ফন্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে জাস্ট এরকম চলে আসবে। আসার পর এখান থেকে আপনার পছন্দ মতো যে ফন্টে আপনারা আর কি অ্যাড করতে চাচ্ছেন সেই ফন্টটা আপনার এখানে ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আমার এই ফন্টটা ভালো লাগছে আর কি, সেজন্য আমি এই ফন্টটা ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম। ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে। তারপর নিচের দিকে আসবো। তারপর আসার পর এখান থেকে জাস্ট ডাউনলোড লেখাটার উপর ক্লিক করব। এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর এখানে ডাউনলোড লেখার উপর ক্লিক করব। তারপর এখান থেকে জাস্ট ডাউনলোডের উপর টাচ করে দিব। দেওয়ার পর এখান থেকে জাস্ট ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আপনারা জাস্ট এক্সট্রাক্ট এটার উপর ক্লিক করে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের একটি ফন্টের নাম সেট করতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে একটি ফন্ট দিয়ে দিচ্ছি এসআই একটি ফন্টের নাম দিয়ে দিচ্ছি আমি। জাস্ট দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট এটার উপর টাচ করে দিব। তো আমাদের এখানকার কাজ কিন্তু শেষ পুরোপুরি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে জাস্ট আমরা চলে যাব পিকচার ল্যাব অ্যাপে। আমাদের কিন্তু ক্রোম থেকে ডাউনলোড করা হয়েছে, মানে ফন্টগুলো ডাউনলোড করা হয়েছে। এখন আমরা জাস্ট চলে যাব পিকচার ল্যাব অ্যাপে। তো পিকচার ল্যাব অ্যাপে আসার পর আপনার সামনে এরকম চলে আসবে। তারপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে ফন্ট লেখা কই সেটা আপনারা সিলেক্ট করবেন, ফন্টের উপর ক্লিক করবেন। তারপর জাস্ট মাঝখানে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট টি প্লাস এটার উপর জাস্ট টাচ করে দিবেন। দেওয়ার পর এখানে তিনটা থ্রি ডট মেনু পাবেন, এটার উপর টাচ করবেন। তারপরে এখান থেকে জাস্ট এটার উপর টাচ করে দিয়ে তারপরে এখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড লেখাটার উপর ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন আপনার যে ফন্টটি আপনারা ডাউনলোড করছেন সেটা অটোমেটিক এখানে চলে আসবে। তো আমি সেভ করছিলাম হচ্ছে এসআই লিখে। তো এই ফন্টটার উপর ক্লিক করে দেওয়া জাস্ট এটার উপর ক্লিক করে দেওয়া এই দুইটাতে টিক মার্ক করে রাখবো। টিক মার্ক করে রাখার পর জাস্ট এখান থেকে আপনার উপরে এটার উপর ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের ফন্টটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কোনো কিছু একটা লিখে। তো যেমন ধরেন আমি এখানে একটা লিখলাম হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। লিখে জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিব। তো আমার লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা এরকম আসছে আর কি। তো এখন যদি আমি এখানে ফন্ট ইউজ করি, যে ফন্টে আমি ডাউনলোড করলাম সেটা কিন্তু অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখেন আমার এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। দেখেন আমার লেখাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে কিন্তু। তো এইভাবে কিন্তু চাইলে কিন্তু আপনারা সহজে কিন্তু ফন্ট যে কোনো ফন্ট গুগল ক্রোম থেকে ডাউনলোড করে আপনারা পিকচার ল্যাবে অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন একদম সহজ প্রসেস, কোনো ধরনের কোনো কিছু করতে হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। আসসালামু আলাইকুম।